আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো চার ঢালাইয়ে কভারিং ব্লক কেন জরুরি। আপনারা হয়তো খেয়াল করেছেন, চার ঢালাইয়ের সময় মিস্ত্রিরা রডের নিচে ছোট ছোট কিছু কংক্রিটের টুকরা দেয়। এই টুকরাগুলো মিস্ত্রিরা আগে থেকে তৈরি করে রাখে। এই কংক্রিটের টুকরাগুলোকে বলা হয় কভারিং ব্লক। এগুলা দেখতে ছোট মনে হলেও এই ব্লকটা যদি ঠিক মতো ব্যবহার করা না হয়, আপনার সুন্দর বাড়িতে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তো আজকের ভিডিওতে আমরা কভারিং ব্লক কি, এটা কেন জরুরি, এটা সঠিক ব্যবহার কি, এবং এটার সাইজ কত, সঠিক সাইজ কত ইত্যাদি বিষয়গুলো জানবো। সহজ কথায় বলতে গেলে, ছাদ ঢালাইয়ের সময় আমাদের কি করা হয়, আমাদের এখানে কাঠের শাটারিং বা স্টিলের শীট দিয়ে সেন্টারিং তৈরি করা হয়। এই সেন্টারিং এর উপরে রডের জালিটা বসাই। তো রডের জালিটার উপরে এবার ঢালাই দেওয়া হয়। তো রডের জালিটার নিচে এই কংক্রিট ব্লকগুলো ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? যাতে এই রডের জালিটা একদম নিচে লেগে না যায়। তো নিচে লেগে গেলে কি গতি হবে? নিচে লেগে গেলে আমরা একদম এটার পুরুত্বটা কমে যাবে, রডগুলো বাইরে থেকে বের হয়ে যাবে, অথবা আমরা এগুলো বাইরে থেকে দেখতে পাবো। এতে করে এই রডগুলাতে বাতাস বা বৃষ্টির পানির সংস্পর্শে এসে দ্রুত মরিচা ধরবে এবং ছাদ দুর্বল হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ফাটল ধরবে। তো এই জন্য কভারিংটা নির্দিষ্ট পরিমাপের হতে হবে। এখন সবচেয়ে বড় ভুলটা করেন আমাদের দেশের মিস্ত্রিরা। তারা অলসতা করে সহজে কাজ সারার জন্য অনেক সময় এই কভারিং ব্লকগুলা নির্দিষ্ট দূরত্বে না দিয়ে অনেক দূরে দূরে দিয়ে থাকে। এতে রড কিন্তু নিচে নেমে যেতে পারে। এগুলো নির্দিষ্ট দূরত্বে দিতে হবে, অর্থাৎ কাছাকাছি দিতে হবে। এবং ইটের টুকরা বা পাথরের টুকরা একদম দেওয়া যাবে না, কারণ ইটের টুকরা, পাথরের টুকরা এগুলো কংক্রিটের সাথে কিন্তু ভালোভাবে মিশে না। এগুলো না মিশলে এখান দিয়ে পানি চুইয়ে রডে চলে যাবে, অর্থাৎ ইটের টুকরা দিয়ে পানি চুইয়ে পানিটা রডে চলে যাবে, এরপরে রডে মরিচা ধরবে। তাই নিয়ম হলো সেম ইট বালি দিয়ে আগে থেকে কভারিং ব্লক গুলা তৈরি করে নেওয়া। তো ছাদে সাধারণত নিচে যে ব্লকগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে 3/4 ইঞ্চি, অর্থাৎ এটা মিলিমিটার হলে 20 মিলিমিটার, এই সাইজের ব্লকগুলো দিতে হয়। আর বিম এবং কলামের ক্ষেত্রে এটা 1.5 ইঞ্চি ব্লক দিতে হয়। তো কভারিং ব্লকের সঠিক মাপটা এবার আমরা বলবো। এখানে ছাদে যে আমরা ছাদ বিমটা করি, এই ছাদ বিমের নিচে আর দুই পাশে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ব্লক দিতে হবে। সাধারণত আমরা 1.5 ইঞ্চি ব্লক দিয়ে থাকি, অথবা এটা 2 ইঞ্চিও দেওয়া যায়। আর এটা হচ্ছে ছাদ বিমের ক্ষেত্রে। আর ছাদের যে বটম রডটা আছে, অর্থাৎ ছাদের জালের মধ্যে যে নিচের রড যেটা আছে, বটম রডের নিচে 3/4, অর্থাৎ এটা হচ্ছে 0.75 ইঞ্চি ব্লক অথবা 1 ইঞ্চি ব্লক। 0.75 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে এই ব্লকটা হয়ে থাকে। এটা হচ্ছে বটম রডের নিচে। এটা 20 থেকে, আর মিলিমিটার হলে 20 থেকে 25 মিলিমিটার। আর ছাদের টপ রড যেটা আছে, ক্র্যাঙ্ক করার পরে টপ রড যেটা থাকে, এই টপ রডের নিচে 3 ইঞ্চি ব্লক দিতে হয়। এটা 3 ইঞ্চি কখন হবে? যদি আপনার ছাদের ডালায় 5 ইঞ্চি হয়। ছাদের ডালায় 5 ইঞ্চি হলে 3 ইঞ্চি ব্লক। আর ছাদের ডালায় যদি 5.5 ইঞ্চি হয়, সেক্ষেত্রে এই ব্লকটার সাইজ একটু বেড়ে যাবে, 3.5 ইঞ্চি হয়ে যাবে তখন। আর যদি ছাদের ডালায় আরো বেশি হয়ে যায়, 6 ইঞ্চি হয়ে যায়, তো সেক্ষেত্রে এই ব্লকটার সাইজ হয়ে যাবে 4 ইঞ্চি। তাহলে আমরা যদি একটু এটাকে সহজ করে বলি, ছাদের বিমের ক্ষেত্রে দুই পাশে এবং নিচে ব্লক হবে, কংক্রিট ব্লক হবে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। আর ছাদের বটম রডের নিচে হবে 0.75 ইঞ্চি থেকে 1 ইঞ্চি। আর ছাদের টপ রডের নিচে ব্লক হবে সাধারণত 3 ইঞ্চি, 5 ইঞ্চি ডালাইয়ের ক্ষেত্রে। আর 5.5 ইঞ্চির ক্ষেত্রে 3.5 ইঞ্চি। আর 6 ইঞ্চি ডালাইয়ের ক্ষেত্রে 4 ইঞ্চি ব্লক হবে। এইবার আসি চার ঢালাইয়ের সময় কভারিং ব্লকগুলো কত ফুট দূরত্বে বসাবেন, অর্থাৎ কত ফুট পরপর একটা একটা কভারিং ব্লক বসাবেন। তো এই কভারিং ব্লকগুলো খুব বেশি দূরে বা খুব বেশি কাছেও বসানো যাবে না। সাধারণত ছাদের রডের জালি যেন কোথাও নিচের দিকে শাটারিং এ লেগে না যায়, সেজন্য কভারিং ব্লকগুলো 2 থেকে 3 ফুট দূরত্ব পরপর, অথবা 2 ফিট বা 3 ফিট দূরত্ব পরপর, বা 2.5 ফিট দূরত্ব পরপর বসাতে পারবেন। গ্রিড আকারে বসাতে হবে। তাহলে কত? 2, 2.5 বা 3 ফিট দূরত্ব পরপর গ্রিড আকারে বসাবেন। বাড়িটা আপনার কিন্তু অনেক কষ্ট অর্জিত টাকা খরচ করে তৈরি করা। তো এটা একটা খুবই সামান্য একটা কাজ। এই সামান্য কাজটা অনেকে ভুল করে ফেলে শুধু কংক্রিটের ব্লকগুলো ব্যবহারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনি ঢালাইয়ের দিন যখন এই ব্লকগুলা দিবে, এই ব্লকগুলা ঠিক মতো দিচ্ছে কিনা, এই ব্লকগুলার সাইজ ঠিক আছে কিনা, খুব সতর্কতার সাথে আপনি এগুলা চেক করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।